এতক্ষণে বাড়ি ফিরলি? তোমার জন্য একটা সুখবর আছে। কি খবর খুকি? আমি আজকে একটা ডিম পেড়েছি। কিছুদিন পরেই তুমি বাবা আর আমি মা হতে পারবো। এটা তো খুবই খুশির খবর। যাই আমি গিয়ে সবাইকে খবরটা দিয়ে আসি। শোনো, সবাইকে খবরটা দিয়ে দ্রুত ফিরে এসো। আমি তো সন্তান জন্ম দিতে যাচ্ছি, তাই আমার পাশে তোমাকে প্রয়োজন হবে। কাক খুশি হয়ে একে একে সবার বাড়িতে গিয়ে খুকি ডিম পাড়ার কথা জানাতে লাগলো। ও টিয়া বোন, শুনছো? আমার খুকি ডিম পেড়েছে। ডিম পেড়েছে তাতে কি হয়েছে? ডিম পেড়েছে তাই আমাদেরও তোমাদের মতো সন্তান হবে। আমরাও বাবা মা হব। আচ্ছা শোনো কাক ভাই, ফ্রিতে তোমাকে একটা পরামর্শ দিচ্ছি। আগে থেকে গর্ব করে এসব কথা কাউকে বলে বেড়াতে নেই, এতে সন্তানের ক্ষতি হয়। তোমার পরামর্শের জন্য ধন্যবাদ টিয়া বউ। সকলের কাছে শুনেছিলাম কারোর সুখ নাকি তোমার সহ্য হয় না। আজ তো দেখছি কারোর সুখই তোমার সহ্য হয় না। কাক টিয়া বউকে এই কথা বলে উড়ে চলে যায় এরার বাড়িতে। পায়রা বোন, শুনছো? আমার খুকি ডিম পেড়েছে। তোমার ছানা হলে গিয়ে দেখে আসবো। মিষ্টি খাওয়াতে ভুলো না। খাওয়াবো পায়রা বোন, জঙ্গলে সব পাখিকেই খাওয়াবো। ঠিক আছে, এখন আমি বাড়ি ফিরে যাই। খুকি একাই আছে বাড়িতে। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে যায়। খুকির ডিম পেটে বাচ্চা বেরোনোর সময়ও হয়ে যায়। খুকি, তোমার উপর দিয়ে বেশ দখল যাচ্ছে তাই না? শোনো, তোমাকে দেখে বেশ ক্লান্ত লাগছে। তোমার ভালো কিছু খাওয়ার প্রয়োজন। আমি বরং তোমার জন্য বেশ ভালো কিছু ফল নিয়ে আসি। বেশ যাও, তবে দ্রুত ফিরে এসো কিন্তু।